প্রথম ১ নম্বর বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে, প্রোফাইল তৈরি করতে হবে। ১ নম্বর বিষয় কি প্রোফাইল? তাহলে আপনি চাইলে আপনার ইউজার নেমটা আপনি প্রথমে চেঞ্জ করে নিতে পারেন, আবার চাইলে আপনার নিজের মনের মতন করে আপনি চয়েস করে নিতে পারেন। এই অপশনটা কিন্তু এখানে আছে। ২য় অপশন হচ্ছে আপনার এখানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে ভেরিফাই করছেন সেই নাম্বার আপনি এখানে অ্যাড করতে পারবেন, এবং পাশাপাশি আপনি এখানে নিজেই ইমেল অ্যাড্রেস দিতে পারবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে অটোমেটিক অ্যাড করতে পারবেন, আর পাসওয়ার্ডটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারছেন। এই অপশনগুলো অবশ্যই আপনাকে আগে অ্যাডভান্স তৈরি করে নিতে হবে। অনেক সময় আপনার মনে হতে পারে যে আমার এখানে যেমন ইউজার নেম যদি আমি প্র্যাকটিক্যালি বলি, ধরেন এই যে দেওয়া আছে @রাজুপুর 2016 বিডি, ধরেন এটা একটা মেল অ্যাড্রেসের সংখ্যা দেওয়া আছে, যে এত বড় নামে যদি কাউকে সার্চ করতে দেওয়া হয়, তাই কেউ কিন্তু সার্চ করে আমার নামটা খুঁজে পাবে না। তাহলে আবার যদি শুধু আমি রাজু ঘোষ দিই, যে রাজু ঘোষ নামে যদি আমি এখানে সার্চিং করি, আমার এখানে কয়েক লাখ বা কয়েক কোটি থাকতে পারে রাজু ঘোষ নামে। কিন্তু যখন স্পেসিফিক আমি ইউজার নেম দিব, তখন এই মানে আপনার টুইটার অ্যাকাউন্টে কিন্তু স্পেসিফিক ব্যক্তিকে দেখাবে। ইউজার নেম এক জিনিস আর নাম সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাই এইটা যদি আপনি চান যে আমি এটাকে চেঞ্জ করব, এই নামটাকে আমি চেঞ্জ করব, তাহলে আপনি সরাসরি এই নামটা কিন্তু কি করতে পারবেন, আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সেই অপশনটা কিন্তু আমাদের এখানে আছে, যেটা অটোমেটিক তৈরি করতে পারবেন। আপনি যে নামই চান এখানে চাইলে আপনি সেভ করে নিয়ে, যদি ওই ইউজার নেম কেউ ইউজ করে না থাকে, তাহলে 100% আপনি ইউজার নেম কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। গেল এখানে 1 নম্বর বিষয়টা। ২য় অপশনটা যেটা কথা বলছি, তাহলে আপনাকে এইটা হওয়ার পরে আপনাকে মূল অপশন যেটা আসতে হবে, আপনার প্রোফাইলে আসতে হবে। আমি সবসময় আগের বিষয় বলছি, কিতে আসতে হবে, প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে আসার পরে আপনি এখানে এডিট প্রোফাইলে গিয়ে আপনি এখানে বায়োটা লিখতে হবে সুন্দর করে। এই বায়ো শব্দের অর্থ বলছে কি আপনি কি কাজে পারদর্শী, কোন কাজ করতে পারেন, কোন কাজের বিষয়ে আপনি সবচেয়ে ভালো পারেন বা ভালো কাজ বুঝবেন, এই বিষয় সম্পর্কে আপনাকে প্রায় মিনিমাম 160 ওয়ার্ডে বা 160 ক্যারেক্টার, এই 160 ওয়ার্ড বা 160 ক্যারেক্টার দিয়ে আপনি সুন্দর করে একটা বায়ো লিখবেন। বায়ো শব্দ অর্থ আমরা যেমন প্র্যাকটিক্যালি বিভিন্ন জায়গায় আমরা যেমন সিবি দেই, তখন আমরা সিবি কে বলা হয় প্র্যাকটিক্যালি ভাষায় বলা হয় আপনার বায়োডাটা। ওই সিবি কে সম্পর্ক বলা হচ্ছে বায়ো। আপনি এই টুইটার অ্যাকাউন্টটা খুলছেন, এই অ্যাকাউন্টের মূল অর্থটা আপনাকে কি এখানে বোঝাতে চেয়েছে, সেটাকে আপনাকে প্রথম কি করতে হবে, অ্যাডভাইস করে আগে গুরুত্ব দিতে হবে যে আমি বায়োটেকে সুন্দর করে লিখবো। এটা কিন্তু প্রথম বিষয় আপনার থাকবে ওই বিষয়টা ভিত্তি করে। এবং বায়ো লেখার পরে আপনি এখানে লোকেশন, যেহেতু যে লোকেশনে আপনি বসবাস করেন বা আপনি যে লোকেশনে থাকেন, সেই লোকেশনটা আপনি এখানে অ্যাড করবেন অটোমেটিক। লোকেশনটা আপনি কিভাবে অ্যাড করবেন, আপনি লোকেশনটা এখানে অ্যাড করার সাথে সাথে আপনি যে জিনিসটি এখানে পাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে অটোমেটিক অ্যাড করে নিতে পারছেন। কি বিষয়টা আপনি অ্যাড করে নিতে পারবেন, প্রথমত বিষয়টা হচ্ছে আপনি যে বিষয়টা এখানে অ্যাড করে নিতে পারছেন সেই বিষয়টা আপনি এখানে অটোমেটিক তৈরি করতে হবে। তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত এটা তৈরি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ওই কাজের ফিডব্যাকটা কিন্তু ওই জায়গাটা কি হবে না, আসবে না। তাহলে এইবার বিষয়টা যেটা বলছেন, তাহলে আমি আপনাকে বলছি যে আপনি সুন্দর করে কি করছেন, যে বায়োটা আপনি লিস্ট করে নিয়েছেন। এই বায়োতে যখন আপনি লিস্ট করে অটোমেটিক যখন নিয়েছেন, তখনই কিন্তু আপনার কাজের ফিডব্যাকটা কিন্তু অটোমেটিক আসা শুরু হবে। তাহলে এইবার যখন আপনি বায়োতে আপনি অটোমেটিক কাজ শুরু করবেন, বায়োতে আপনি কথাগুলো লিখবেন, কি কথা লিখবেন, যে প্রথমত যে আমি প্রফেশনাল ভাবে আমি অমুক কাজে দক্ষ, আমি গ্রাফিক ডিজাইনে দক্ষ, আমি আউটসোর্সিং এর এই বিষয়গুলো দক্ষ, আমি ইউটিউবের বিষয়ে দক্ষ, আমি কন্টেন্ট রাইটিংয়ের উপর দক্ষ। আপনি যে বিষয়ের উপরে দক্ষতা আছেন সেই বিষয়গুলো সম্পর্কে কি করতে হবে, আপনি এখানে লিখতে হবে। তাহলে কি হবে, আপনার প্রোফাইলে যখন কোনো একজন বায়ার বা কোনো একজন ব্যক্তি যখন দেখবে, তখন কিন্তু অটোমেটিক বুঝতে পারবে যে আপনি কোন কাজের উপরে খুব বেশি ট্যালেন্টেড। তখনই কিন্তু ওই কাস্টমার বা ওই ব্যক্তি কিন্তু আপনাকে যোগাযোগ করার জন্য চেষ্টা করবে, হাই হ্যালো বা কোনো বিষয়ে মেসেজ আপনাকে লিখবে। তখন আপনি ওই টুইটারে ঢুকে কিন্তু আপনি কাজ নিতে পারবেন। মানে আমি একটা কথা সবসময় বলছি, আপনি বিভিন্ন মার্কেট প্লেসে যত বেশি না কাজ পাবেন, তার সবথেকে বেশি আপনি কাজ পাবেন টুইটারে। তাই টুইটার প্রোফাইলটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। অর্থাৎ আমেরিকার বাইরের কাছে সবচেয়ে বিষয়টা হচ্ছে অল্প সময়ের ভিতরে বহু মানুষের কাছে পৌঁছানোর একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে টুইটার। সেই টুইটারটা যদি আপনি যত বেশি গুরুত্ব সহকারে এখানে বায়োটা লিখতে পারবেন, তত বেশি কিন্তু আপনি এখানে কাজটা করতে পারবেন, সহজে করতে পারবেন।
সেই অপশনটা কিন্তু আপনার জন্য এখানে অটোমেটিক থাকবে, অটোমেটিক অপশনটা কিন্তু আসবে। তো এটা কিন্তু আপনাকে মূল পার্ট, যেটা কিন্তু আপনি কাজ করার ক্ষেত্রে অনেক দ্রুত বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন। এইবার বিষয়টা হচ্ছে আপনি যত বেশি এখানে কাজ করতে পারবেন তত বেশি কিন্তু আপনি কাজের আউটপুট নিতে পারবেন। যে এই বায়োটা হয়তো আপনি এবার বুঝতে পারছেন। এইবার আপনাদের একটা প্রশ্ন এখানে আসে, কারণ আমি কিন্তু সবসময় একটা বিষয় আপনাকে অনুধাবন করছি যে আমাদের যখন প্র্যাকটিস টাইমটা হয়, অতএব আমাদের প্র্যাকটিক্যাল যখন টাইমটা হয়, তখন এই টাইমটা যদি আমরা ইউটিলাইজ করি, তাহলে কিন্তু আমাদের যে লক্ষ্য বা আমাদের যে টার্গেটটা আছে, যে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে আগামী 1 মান্থের ভেতরে কি করতে হবে, আমাকে ইনকামের আওতায় আসতে হবে বা কাজের বিষয় জানার বিষয় আমাকে আসতে হবে। যেহেতু আমাকে 1 মাসের ভিতরে আসতে হবে, কারণ এখন সাপোজ আমি কিন্তু রাত্র 9:20 পর থেকে আপনাকে ট্রেনিং করানো শুরু করব। এখানে আমি আর কোনো প্রশ্ন নিব না। যখনই প্রশ্ন নেবো আপনাদের প্রশ্ন টাইমে জাস্ট 3টায় বা 3:30 যে টাইমটা আপনাদের দেওয়া আছে সেই টাইমটা আপনাদেরকে আসতে হবে। কারণ আমি যেই টাইমটা আপনাকে প্র্যাকটিস করাবো সেই টাইমে যত প্রশ্ন থাকবে তত প্রশ্ন আমি করাবো। আর এই টাইমটা আমার মূল কাজ থাকবে আমার এখানে আপনাদেরকে কাজ শেখানো বা কাজ বোঝানো। কারণ আমি দিনকে দিন বিষয়টা ভেবে দেখছি, এই রানিং মাসে ঈদের পরে এই মাসে আমার সবচেয়ে ট্রেনিং কম হয়েছে। আমার টোটাল ট্রেনিং হয়েছে মাত্র 12টা, যেখানে আমার ট্রেনিং হওয়ার কথা মিনিমাম 30টা, সর্বনিম্ন হওয়ার কথা আমার 26টা, কিন্তু সেখানে ট্রেনিং হয়েছে মাত্র 12টা। তাহলে এখানে কিন্তু লুজার হচ্ছেন আপনারা না, সবচেয়ে লুজার বেশি কিন্তু হচ্ছে আমি নিজেই। কেন লুজার হচ্ছে? আমি প্রশ্ন মধ্যে করে এটা এর কারণ হচ্ছে আমার এখানে আপনাদের যে কাজের বিষয়গুলো যেগুলো শেখানো দরকার সেই শেখানো থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে। তার মানে কি এখানে অনেকটা ব্যক্তির যে ফোকাস ছিল সেই ফোকাসটা কিন্তু অনেকটা কি ডাইভার্ট হয়ে গেছে। কারণ ওই ঠিক আতশবাজি কাছের মতন বলতে পারেন, সূর্যের আলো যখন ফোকাসটা করে ওই আমাদের আতশবাজি কাজের উপর, তখন কি ধূপ করে কি আমাদের জ্বলে ওঠে, তখন কিন্তু ওই কাজের আউটপুটটা কিন্তু ফিরে আসে। তো যখন এখানে আমাদের প্র্যাকটিস টাইমে প্র্যাকটিস না করে যখন ট্রেনিং এর সময় আমরা প্র্যাকটিস করছি, তখন কিন্তু আমি ট্রেনিং এর ভিতরে আগে আসার সুযোগ পাচ্ছি না। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে যেভাবে কাজের আউটপুটটা দিতে যাচ্ছি সেভাবে কাজের আউটপুট দিতে পারছেন। এজন্য আমি বলবো আপনারা সকলে একটু বি সিরিয়াস, যে কাজটাকে আরো একটু বেশি আউটপুট নেওয়ার জন্য বা আর একটু বেশি কাজ করার জন্য আপনারা এখানে আরো অ্যাডভান্স হবেন। আচ্ছা যাও, এইবার যে বিষয়টা আপনি এখানে একটা প্রশ্ন করছেন যে আসলে আমি কিভাবে এখানে সুন্দর করে আরো বেশি করে ব্যক্তির কাছে আমি এখানে কাজ পাঠাবো বা কাজ করতে পারবো। প্রথমত বিষয় হচ্ছে আপনি এখানে ফেসবুক আইডিটা কোন রিলেটেড আইডি আপনি তৈরি করছেন এই বিষয়টা আগে আপনি বুঝে নেবেন প্রথম জিনিস। তাহলে আপনি তৈরি করতে পারেন যে আপনি একজন স্কুল টিচার, আপনি সেই হিসেবে আপনার একটা প্রোফাইল তৈরি হতে পারে। হতে পারে আপনি একজন বিজনেসম্যান, হতে পারে আপনি একজন স্টুডেন্ট, হতে পারে আপনি একজন প্রফেশনাল নেটওয়ার্কার, হতে পারে আপনি প্রফেশনাল একজন কি হতে পারেন সরকারি কর্মকর্তা, হতে পারেন প্রফেশনাল একজন ডক্টর, এনি ওয়ান পার্সন হতে পারেন। তাহলে আপনাকে আগে এই আইডিতে আগে দিতে হবে যে আপনি একজন টোটালি কি, তাহলে সেই বিষয়ে আপনাকে আপনার জানতে হবে। ধরেন তাহলে আমি একজন কি প্রফেশনাল কি একজন আউটসোর্সার বা একজন ইউটিউবার বা একজন আমি ফ্রিল্যান্সার। তাহলে আমাকে এখন চয়েস করতে হবে কি, ওই ফ্রিল্যান্সার যারা ব্যক্তি আছে এই ব্যক্তিদেরকে আমাকে চুজ করতে হবে। কাদেরকে? যারা ফ্রিল্যান্সার বা এই মার্কেট প্লেসে বিভিন্ন মার্কেট প্লেসে আউটসোর্সিং এর কাজ করে এই ব্যক্তিদের চুজ করতে হবে, কারণ আমি এই রিলেটেড কাজগুলো বেশি করি। তাহলে আমি এখানে লিখলাম কি ফ্রিল্যান্সার, বা এখানে আউটসোর্সিং কথাটা আমি লিখি ও ইউটি আউট সোর্সিং, SOURCING। ধরুন আমি এখানে আউটসোর্সিং নামে কথাটা লিখলাম। এবার আমি দেখি যে আউটসোর্সিং নামে এই মুহূর্তে কতগুলো আমাদের এখানে ব্যক্তি বা কতগুলো এখানে পেজ আমাদের এখানে আছে। দেখেন এখানে যদি আমি সার্চ করি কয়েক লাখ লাখ কোটি কোটি সার্চ করলে আমি এখানে পাবো বহু আউটসোর্সিং এখানে ফার্ম আছে। ধরুন যে কোনো একটা আউটসোর্সিং ফার্মে আমি এখানে গেলাম, এই ফার্মের সাথে আমার প্রথম কাজটা কি হবে, আমাকে প্রথম কাজটা হচ্ছে দেখেন মূল বিষয়গুলো বুঝতে পারবেন। তাহলে এই আউটসোর্সিং যখন আমি ফার্মে গেলাম বা তাদের একটা ইনস্টিটিউটে গেলাম বা তাদের একটা পেজে আমি গেলাম বা আইডিতে আমি গেলাম, তাহলে এখান দেখেন প্রথম বিষয় হচ্ছে 1066 জন ব্যক্তি তার এখানে ফলোয়িং হিসেবে আছে। ফলোয়িং উদ্দেশ্য হচ্ছে কি, তাহলে এই 1066 জন ব্যক্তি প্রথমত কি করে এই আউটসোর্সিং ফার্ম তাদেরকে কি করে ফলোইং করে। কজন? 1066 জন ব্যক্তি ফলোইং করে। ভালো করে বুঝবেন। তাহলে আমরা কিন্তু অনেক সময় এই ফলোইং আর ফলোয়ার এই দুইটা ওয়ার্ড কিন্তু বুঝতে পারি না, কিন্তু এই দুইটা ওয়ার্ড কিন্তু আমাদের বলা যায় ইনস্টাগ্রাম
এবং আমাদের এই টুইটার এটা কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কি বিষয় বলছি? ফলোইং আর ফলোয়ার। তাহলে ফলোইং বিষয়টা কি? তাহলে আজকে একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। ফলোইং বিষয়টা হচ্ছে আপনি কাউকে আপনি কাউকে যদি সামনের দিকে দেখেন, সহজ বিষয় বলে, আপনি কাউকে যখন সামনের দিকে দেখেন এটাকে বলা হচ্ছে ফলোইং। আপনি কাউকে যখন সামনের দিকে দেখেন, মানে আপনি যখন কারোর প্রোফাইলকে দেখবেন, এটাকে বলা হচ্ছে এক কথা ফলোইং। মানে সহজ বিষয়, আপনি যখন সামনের দিকে তাকাবেন এটাকে বলা হচ্ছে ফলোইং। আপনি যখন সামনের দিকে তাকাবেন, শুধু এই কথাটা মনে রাখবেন, আর কিছু মনে রাখার দরকার নেই। আপনি যখন কোনো দিকে তাকাবেন এটাকে বলা করবেন ফলোইং। আপনি তাকাচ্ছেন, সব দিকে দেখতে পাচ্ছেন, তাহলে আপনি কি দেখতেছেন? আমি ল্যাপটপ দেখছি, আপনার ট্রেনিং দেখাচ্ছি, তো এটা হচ্ছে ফলোইং। এইবার আমাকে কেউ দেখছে, সাপোজ আমাকে কেউ দেখছে, তো এই দেখছে কে? ধরেন আপনারা যারা স্টুডেন্ট আছেন আমাকে দেখছেন, আমাকে দেখা মানে বলা হচ্ছে ফলোয়ার। এক কথা শেষ। এখানে কঠিন কোনো শব্দ নেই, কঠিন কোনো বিষয় নেই। তাহলে প্রথম বিষয়টা কি বলছে? আমি যখন কাউকে দেখছি তাকে বলা হচ্ছে কি? ফলোইং। আমি যখন কাউকে দেখছি তাকে বলা হচ্ছে ফলোইং। আর আমাকে যখন কেউ দেখছে তখন বলা হচ্ছে ফলোয়ার। এই বিষয়টা কিন্তু আপনাকে আর প্রশ্ন যেটা আপনি করছেন, প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনি পেয়ে গেছেন। আমি যখন কাউকে, প্রথম আরো একবার ক্লিয়ার করি, আমি যখন কাউকে দেখছি তখন হচ্ছে ফলোইং, আমাকে যখন কেউ দেখছে তখন হচ্ছে ফলোয়ার। তাহলে এই হচ্ছে ফলোইং আর ফলোয়ার। তাহলে আমাকে টুইটারে সবচেয়ে বেশি কি বাড়াতে হবে? ফলোয়ার বাড়াতে হবে, ফলোইং না। কি বাড়াতে হবে? ফলোইং বাড়াতে হবে না, আমাকে ফলোয়ার বাড়াতে হবে। মানে আপনাকে যারা বেশি বেশি দেখবে এদেরকে আপনাকে ফলোয়ার তৈরি করতে হবে। আপনি কাদেরকে দেখছেন এদেরকে ফলো করা যাবে না, ফলো করা যাবে না। এখন আপনি আমাকে একটা প্রশ্ন করছেন, একে এ বাপি ভাই আমাকে একটা প্রশ্ন করছেন যে আমি কিভাবে ফলোয়ার তৈরি করব। মানে আপনাকে বেশি বেশি ফলোয়ার কারা কারা তৈরি হবে বা কারা কারা এখানে অ্যাড হবে, এটা আপনি কিভাবে তৈরি করবেন? প্রথমত বিষয়টা হচ্ছে আপনি কোন রিলেটেড আপনি আইডিটা করছেন সেটাকে আপনাকে আগে প্রথম অনুধাবন করতে হবে বা আপনাকে কাজটাকে বুঝতে হবে, প্রথম বিষয়টা। দ্বিতীয় বিষয়টা কি হচ্ছে? আপনার ওই রিলেটেডে যারা এখানে ফলোয়ার হিসেবে আছে, কি হিসেবে আছে? ফলোয়ার হিসেবে আছে। দেখেন এখানে প্রায় ৯,৭৯৩ জন ব্যক্তি ফলোয়ার হিসেবে আছে। তার মানে এই ব্যক্তিগুলো কিন্তু অ্যাক্টিভ। এই ব্যক্তিগুলো কি মেম্বার? অ্যাক্টিভ মেম্বার। মানে অ্যাক্টিভ মেম্বারে কি করে? কোনো না কোনো গ্রুপে বা কোনো না কোনো পেজে বা কোনো না কোনো আইডিতে সে ফলোয়ার হিসেবে থাকে। কিন্তু ফলোইং হিসেবে কিন্তু সবাই অ্যাক্টিভ থাকে না। সে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে প্রথম অবস্থায় কি? তাহলে আমি এখান থেকে কি করব? আমি এখান থেকে ফলোয়ার কারা কারা আছে এরকম কিছু ব্যক্তিদেরকে আমি চয়েস করব, যারা আপনাকে খুব মনে করবেন যে এদেরকে ফলোয়ার হিসেবে করলে আমার এই পেজের আউটপুটটা খুব দ্রুত কি হবে, মানুষের কানেকশন বাড়বে বা মানুষ এখানে কি বৃদ্ধি করতে পারবে। তাহলে এই বিষয়টা আগে আপনি বুঝতে হবে। তাই ধরেন আমি এখানে কিছু ব্যক্তিকে চুজ করলাম, কিন্তু আপনি মনে রাখবেন একদিনে 20টার বেশি ফলোয়ার দেওয়া যাবে না। কতজন? 20, হাতের আঙুল 5, যেমন 5 বার করে সর্বোচ্চ আপনি 4 বার, 4 5 20, 20 বেশি যদি আপনি যান আপনার কিন্তু অ্যাকাউন্টটা কি হয়ে যাবে? ওই মুহূর্তে ডিজেবল হয়ে যাবে। তখন টুইটার অ্যাকাউন্টে যারা ব্যক্তিবর্গ আছে, যারা এটাকে কন্ট্রোল করে, তখন কিন্তু আপনার আইডিটা আপাতত কিছুদিনের জন্য সাসপেন্ড হতে পারে। তাহলে আপনি যখন কাজ করবেন আপনি 20-এর বেশি, 20 মানে কি? আমাদের জানেন যে 20 যদি আমরা খাই আমরা তাৎক্ষণিক আমাদের শরীর বা আমাদের সমস্ত মস্তিষ্ক বা সবকিছু কি হয়ে যাবে? অঙ্গবোধন করতে আমাদের অকেজ হয়ে যাবে। ঠিক এর এখানে কি 20 আর বেশি আপনি যদি 21টা কখনো যদি আপনি ফলোয়ার হিসেবে আপনি দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা কি হয়ে থাকবে? আপনাকে হ্যাঙ্গিং অবস্থা থাকতে পারে। এজন্য আপনি পার ডে, অতএব 24 ঘন্টার ভেতরে 20 জনের বেশি আপনি দেবেন না। আপনি চাইলে 10 থেকে 15টার ভেতরে আপনি রাখবেন। কারণ আপনি 20টা যদি দিতে চান তাহলে হয়তো কখনো আপনি 2-1টা বেশি দিয়ে ফেলছেন, আপনি বুঝতে পারবেন না। এর জন্য আপাতত আপনি 20টা যাওয়ার দরকার নেই, 15টা পর্যন্ত আপনি ওয়েট করবেন, সর্বোচ্চ 10 থেকে 15টা। তাই ধরেন আমার এখানে ওই রিলেটেড কি বিষয়গুলো আছে, আমি বিষয়গুলো জানার জন্য আমি এখানে কি করব? ওই কারা কারা ব্যক্তি তাদেরকে আমি ফলো করব, প্রথম বিষয়টা। তাই দেখা যাচ্ছে আমি এখানে সুন্দর করে কিছু ব্যক্তি আমি পাচ্ছি, তাদেরকে ফলো করাটা আমার জন্য মাস্ট বা আমার জন্য খুব অনেক হেল্পফুল হবে। ধর আমি এখানে একটা গেছিলাম, এই যে ভাস্কর অ্যাসিস্ট্যান্ট, এই ব্যক্তিকে আমি একটু ফলো করবো, তাহলে এটা আমার দরকার।
আচ্ছা, কারণ আমার এখানে একটা দরকার আছে, এখানে পেপেছে, এখানে এই যে সুন্দর করে একটা ভালো কিছু কাজ করতে আছে, এই ব্যক্তিকে একটু দেখি। এটা হচ্ছে অমিত মোড়ল, এটা সুন্দর করে দেখতে কিছু কাজ করে, একে আমার ফলো করা উচিত। মানে আপনাকে চুজ করতে হবে যে কাকে কাকে ফলো করলে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট হয়। এই নির্ধারণটা আপনি করতে পারবেন। তাহলে আমি কত করে করবো? সর্বোচ্চ 15 থেকে 20টা। আমি এখানে একটা করতে কথা নেই, আপনি যতগুলো পছন্দ তার মধ্যে করেন, বেশি করার প্রয়োজন আপনার নাই। এখানে একজন ব্যক্তি আছে, তিনি সিও, বিভিন্ন বিভিন্ন জায়গা আছে প্রফেশনাল কাজগুলো, স্পোর্টস হ্যান্ডেল গুলো কাজ বেশি করে, একে আমার ফলো করা উচিত। একে ফলো করলে অন্য ব্যক্তি আমার এখানে ফলোইং হিসেবে অটো চলে আসবে। আচ্ছা, দ্বিতীয় আমি দেখি এখানে কারা কারা আছে, তাহলে এখানে এরকম ব্যক্তিগুলো আছে যাকে আমি ফলো করতে পারি। ঠিক আছে, হাজার গুণ আমি 10 থেকে 15টা আমি কি আপাতত অ্যাড করে নিলাম। সাপোজ আপনাকে বোঝানোর সাথে বা আপনাদেরকে এখানে জানানোর সাথে আমি এখানে অ্যাড করে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে যেগুলো থাকবে দেখেন কিছু কিছু আপনার পেন্ডিং থাকবে, মানে এ আপাতত রাখতে পারে, আপনাকে নাও রাখতে পারে। এই যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি এখানে থাকতে পারবেন, যে অ্যাকসেপ্ট না করে আপনি এখানে থাকতে পারবেন না। এই অপশনগুলো আপনাকে অবশ্যই কি করতে হবে, মেসেজগুলো জানতে হবে এবং সেই অনুযায়ী আপনার কাজগুলো করতে হবে, তাহলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এই অপশনটা অটোমেটিক আপনি এখানে যখনই অ্যাড হতে পারবেন তখনই আপনার কাজটা কি হতে পারবেন, অতি সহজে আপনি বুঝতে পারবেন। তাহলে এরকম ধরেন আপনি কয়জনের ফলোয়ার দিয়েছেন, কজন আমাকে পেন্ডিং আছে, এই অপশনটা আপনি সহজে কি করতে পারবেন, এক ক্লিকে বুঝতে পারবেন। এইগুলো আপনি কোনগুলো ফলোয়ার হিসেবে আপনার আছে, আপনি অটোমেটিক নোটিফিকেশনে কি পাবেন, আপনি বুঝতে পারবেন যে কারা আপনার এখানে আসছে, কারা এখানে আসেনি। এই জিনিসটা কিন্তু আপনি অতি সহজে কি করতে পারছেন, এক ক্লিকে কিন্তু বুঝতে পারবেন, এক ক্লিকে ধারণা নিতে পারছেন। এই বিষয়টা আপনি হয়তো আজকের মতো ক্লিয়ার বুঝতে পারছেন কিভাবে ফলোয়ার বা ফলোইংটা আমি এখানে তৈরি করবো। আমি বারবার একটা বিষয় বলছি, আপনি যখন এখানে বেশি করে তৈরি করবেন তাহলে আপনি প্রথমে একটা কাজটা করবেন, আপনাকে নির্দিষ্ট একটা পেজে এখানে নির্দিষ্ট একটা মাপের যে সাইজ আছে, আপডেট ইউর টার্মস এন্ড কন্ডিশন পলিসি ডট ইন, যাও এটা এখন দরকার নেই। এখন বিষয়টা বলছে দেখেন আমার এখানে কি বলছে যে আমি যাদেরকে এখানে ফলোইং হিসেবে আছি, তাদের যদি কোনো পোস্ট এখানে যদি আমার ছাড়ে, তাৎক্ষণিক আমি এখানে কি করব বুঝতে পারবো। ধরেন এই মুহূর্তে ধরেন আমাদের শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশে শেখ হাসিনা, ধরেন আমাদের এখানে দেশে হ্যাপি বার্থডে এখানে একটা দিয়ে দিয়েছে। এখানেও কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেই পার্টগুলো আমি আলাদাভাবে মার্কেটিং আছে বা কাজ কথা হবে সেটা আমি পরে বলবো আর কি। তো এখানে আমি ধরেন মাস্টার বিবি মুর্তজার সাথে আমি অ্যাড আছি, তার মানে কি ফলোইং হিসেবে আমি আছি। আবার যদি আমি মনে করি যে আমি মাস্টার বিবির মুর্তজা আমাকে পছন্দ হচ্ছে না, হয়তো তার এখানে পোস্ট, তার এখানে কথাগুলো দেখে আমার পছন্দ হচ্ছে না, আমি চাইলে আবার কি করতে পারি, আনফলো কি করতে পারি। যাকে আমি ফলো করছি আপনি পছন্দ না হলে আবার আনফলো করতে পারেন। তার মানে কি সে যদি কোনো পোস্ট ছাড়ে, তো সেই পোস্টটা আপনি এখানে কি পাবেন না, দেখতে পাবেন না, এবং আপনার পোস্ট ওই ভদ্রলোক বা এই মাস্টার বিবির মুর্তজা সেও কি পাবে না, দেখতে পাবে না। এই বিষয়টা আপনি এখানে বুঝতে পারছেন। আচ্ছা, দ্বিতীয় ধরেন এরকম যারা যারা এখানে আছে, এরকম বহু ব্যক্তি আছে তাদের সাথে ধরেন আমার এখানে অ্যাড করা আছে, তাদের সাথে যখন এখানে ছবিগুলো ছাড়লে অটোমেটিক আমরা এখানে দেখতে পাই। এই বিষয়টা হয়তো আপনারা একটু হলেও অবগত হতে পারছেন বা আপনি ক্লিয়ার হতে পারছেন, এটা আপাতত আপনি ওই মুহূর্তের জন্য আপনি রাখলে সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন। যাই সবকিছু এবার বোঝা, এবার আপনাকে এবার 2 থেকে 3টা বিষয় আপনাকে এবার ধারণা দিলে এবার আরো একটু ক্লিয়ার হতে পারবেন। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে আমি আবারও বলছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি, আপনারা প্রোফাইলটাকে সুন্দর করে আগে লিখবেন এবং আপনি প্রোফাইলে আপনি যে নামটা দিতে চাচ্ছেন, যে হোম পেজের যে নামটা, এই নামটা যাতে আপনাকে মানুষ সহজে এক নামে চিনতে পারে, জানতে পারে, এখন সুন্দর একটা ছোট ইউজার নেম আপনি দেবেন, যেটা আপনি প্রোফাইলে গেলে আপনি ভিডিওটা যেটা আপনি দিয়েছে এই ভিডিওটা আপনি 1 থেকে 2 বার দেখলে আপনি এটা করতে পারবেন সহজে। এবং আমি আবারও বলছি এইখানে যে পিকচার সাইজ আছে এর কিন্তু নির্দিষ্ট সাইজ আছে, এই সাইজটা কিন্তু আপনাকে আবার একটা জেনে নিতে হবে যে আমি টুইটার সাইজটা কত হবে। সাপোজ আমি এখানে গেলাম টুইটার, দেখলাম পোস্ট সাইজ। দেখেন আমাদের এখানে যে সাইজটা দিতে হবে, অর্থাৎ টুইটারে যে সাইজটা দিতে হবে, এই যে ছবিটা, এই ছবির সাইজটা কিন্তু আপনাকে দিতে হবে সর্বোচ্চ, এখানে কথাটা আরেকবার বলে সর্বোচ্চ আপনি দেবেন কত, এখানে লেখা আছে মিনিমাম 600 থেকে 335 পিক্সেল। 600 থেকে 335 পিক্সেল যদি সবচেয়ে বেটার হয় তাহলে আপনি দেবেন 1200 থেকে 675 পিক্সেল, এর নিচে কিন্তু আপনি দিবেন না। তাহলে মিনিমাম কত, 600 থেকে 335 পিক্সেল,
অথবা 1200 থেকে 675 পিক্সেল এর নিচের জন্য আপনার না হয়, তাহলে কিন্তু আপনি যে ফরম্যাটে দেন, আপনি পিএনজি, জেপিজি এবং গিফ, যেহেতু আপনাদেরকে আমি ক্যানভা সফটওয়্যার দেখাইছি, এই ক্যানভা সফটওয়্যার দিয়ে আপনি এই সাইজের আপনি কি করবেন, আপনার পিকচারটা আপনি সুন্দর করে আপনি তৈরি করবেন। যে বিষয় আপনি দেবেন কত, 600 থেকে 335-এর পিক্সেলের নিচে যেন না হয়। যদি পিক্সেল সাইজটা আপনাদের ক্যানভা উপরে আমি ট্রেনিং করাচ্ছি, সেটা আপনি ভিডিওতে দেখে নিলে বুঝতে পারবেন। আর 1200 থেকে 675 এর নিচে যেন না হয়, এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। তাহলে কি হবে, এই বিষয়টা যখন আপনি করবেন তখন আপনার এই যখন পিকচারটা আপনি দিবেন, দেখেন পিকচারটা সুন্দর কি মাপে দেখা যাচ্ছে, তার মানে কি যখনই কোনো ব্যক্তি আপনাকে এখানে টুইট করবে বা আপনাকে এখানে সুন্দর করে লাইক হোক বা কমেন্ট হোক, যাই হোক একটা বিষয় যখন আপনাকে এখানে দিবে, তখন সে সরাসরি পিক্সেলটা দেখে বুঝতে পারবে যে কি বিষয়ে আপনি পিক্সেলটা ওপেন করছেন। কিন্তু প্রশ্ন আছে, দেখেন আমি আমার প্রোফাইলে যাই, আমি যে পিক্সেল গুলো দিয়েছি এই পিক্সেল গুলো দেখেন কেটে গেছে, দেখছেন, মানে কি নির্দিষ্ট একটা পরিমাপ হয়নি। কারণ আমি যে স্বপ্ন শো আউটসোর্সিং এটা লোগো সহ আমি দিয়েছি, দেখেন লোগোটা অর্ধেক বোঝা যায় আর অর্ধেক বোঝা যায় না। তাহলে এই লোগো দেখে কারোর কি পছন্দ হবে? স্বাভাবিকভাবে আপনি আমি দেখে কিন্তু আমি পছন্দ করব না। আমি এখানে কি লাভ চিহ্ন দিব? প্রশ্নই আসে না। আমি কিন্তু প্রশ্ন দেবো কি চিহ্ন? ডিসলাইক চিহ্ন। তার মানে কি পিক্সেলটা দেখে আদৌ আসলে বোঝা যাচ্ছে না যে আমি এই পিক্সেলটা দিয়ে কি বিষয় বোঝাতে চাচ্ছি, এটা কিন্তু বোঝা যায় না। বোঝাতে গেলে কি করতে হবে, অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা সাইজ দিতে হবে। সেই সাইজটা কত হতে হবে? বলছে 600 থেকে 335 পিক্সেল, এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটি যদি দিতে চান তাহলে আপনাকে দিতে হবে কত, 1200 থেকে 675 পিক্সেল। এই সাইজটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা এবার মোটামুটি অবগত হতে পারলাম, ঠিক আছে? তো এখানে আপনার বিভিন্ন সাইজ আছে, যে সাইজের নিচে দিলে কিন্তু খুব বেশি মানে ভালো মানে খারাপ হবে না। এই একটা দিচ্ছি, এটা মোটামুটি বোঝা যায় আর কি, এটা মোটামুটি বোঝা যায় যে আসলে এখানে ছবিটা আমি দিয়েছি, দেখেন এই ছবিগুলো মোটামুটি বোঝা যায়। কিন্তু আগের যে প্রথমে যে ছবিগুলো দিয়েছি, দেখেন ছবিগুলো কি যায় না, মোটেই বোঝা যায় না। এই ছবিগুলো যেহেতু বোঝা যায় না, সেহেতু এই ছবিগুলো ক্লিয়ার কিন্তু হয় না, এই ছবি ক্লিয়ার কিন্তু হয় না। তাহলে এখানে কি হয়েছে দেখেন, আমার এখানে যেহেতু এখানে হ্যাশট্যাগ ভালো ইউজ করা না কারণে আমার এখানে ফলোয়ার কয়জন, মাত্র 4 জন ব্যক্তি ফলোয়ার আছে। কিন্তু আমি আবার ফলোইং করছি কয়জন, 139 জন ব্যক্তিকে আমি ফলোইং করছি আমি নিজে। আমার ফলোয়ার কি আছে, কম আছে। যে ফলোয়ার বাড়াতে গেলে অনেকগুলো অপশন, যেগুলো আমি বলবো সেগুলো এক এক করে আপনি তৈরি করবেন, দেখবেন আস্তে আস্তে ফলোয়ার গুলো আপনার তৈরি হয়ে যাবে এখানে স্পেসিফিক বিষয়। এইটা আপনার হয়তো একটু ক্লিয়ার বুঝতে পারবেন। তাহলে আজকের যে বিষয়গুলো বুঝলাম, তাহলে আরো অপশন গুলো আমি এখানে জানবো, তারপরে একটা বাই স্টেপ আমি এখানে করবো, কারণ এখানে অনেকগুলো টপিকস এখানে আছে যে বিষয়গুলো আপনাকে আরো বেশি বেশি ধারণাগুলো দিতে হবে। কারণ আপনি এখানে চাইলে অ্যাড দিতে পারবেন, তাদের বিজ্ঞাপন দিতে পারবেন, টুইটারে কিভাবে বিজ্ঞাপন দেবেন সেই সম্পর্কে স্পেসিফিক ট্রেনিং আছে। আচ্ছা টুইটারে কিভাবে হ্যাশট্যাগ করবেন তার উপর একটা ট্রেনিং আছে। আচ্ছা টুইটারে আপনি কিভাবে লিস্ট তৈরি করবেন তার উপর একটা ট্রেনিং আছে। টুইটারে কিভাবে টপিকস নির্ধারণ করবেন, টপিকস মানে কি টপিকসের উপর আপনি কাজগুলো করবেন তার উপরে ট্রেনিং আছে। এই 5 থেকে 6টা যদি আপনি ক্লাসগুলো আপাতত করতে পারেন, আমি আপাতত এই শুক্রবারের ভেতরে আপনাদের আগামী কাল থেকে আপনারা চেষ্টা করবেন 9:20 আপনারা অ্যাটেন্ড করার জন্য। আমি জাস্ট টাইমে আপনার আমার যত কাজ থাক আমি ওই কাজের ভিতরে আপনাকে এই ট্রেনিং গুলোকে শেষ নামাতে যাচ্ছি। কারণ আমাদের সময় আছে আর মাত্র 2 দিন, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই শুক্রবারের ভেতরে আমরা সমস্ত ক্লাসগুলো কমপ্লিট করে শনিবার থেকে যাতে আমরা সঠিকভাবে আমাদের গিগটা জন্য পাবলিশ করতে পারি আগামীতে টুইটার মার্কেটিং এর জন্য বা টুইটার প্রমোশনের জন্য। তো টুইটারের উপরে কিন্তু প্রচুর প্রচুর কাজ আছে, যেটা যদি আপনি একটু যদি ফাইবারে যদি আমরা একটু যাই, আমি একটু দেখাই তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন আমি বিষয়গুলো সম্পর্কে। আমি যদি এখানে লিখি টুইটার মার্কেটিং, ধরেন টুইটার মার্কেটিং বলে যদি শুধু আমি একটা কথাই লিখে দেয়, দেখেন কি পরিমাণে কাজ এখানে আপনার জন্য ওয়েট করে বসে আছে। যদি একটা মার্কেট হয়েছে তাহলে প্রশ্ন আছে, যত দিন দেরি করছে তত কিন্তু মার্কেট প্লেস থেকে আমরা পেছে যাচ্ছি। দেখেন স্টিল না এই মুহূর্তে টুইটার মার্কেটিং এর উপরে আমাদের 564 সার্ভিস অ্যাভেলেবেল আছে। তার মানে এখানে এক একজন ব্যক্তি আমি দেখি, কেউ এখানে 35টা, কেউ 68টা, কেউ 6টা রেগুলার বেসিসে কাজ করছে, $10, $5, $25 বেসিসে। প্রশ্ন আছে, তাহলে আমার কথা হচ্ছে আপনি যদি $5 বেসিসে যদি কাজ করেন, 68টা কাজ করা যদি মানে হয়, তাহলে আমার দৃষ্টিকোণ 68টা কাজ হচ্ছে রিপোর্ট পেয়েছে, ফিডব্যাক পেয়েছে। তাহলে আমি এখানে 70 গুণ যদি আমি 5 দেই, আমাদের সঙ্গে প্রায় $500 কিন্তু ইনকাম করেছে শুধু সিম্পল করে একটা টুইটার মার্কেটিং এর কাজ শিখে, একটা কাজ শিখে।
একটা মাত্র কাজ শিখে সে মিনিমাম 40,000 টাকা এবার আমাদের বাংলাদেশ টাকা কিন্তু ইনকাম করছে অনলি একটা কাজ শিখে। আমি যদি এখানে দেখি এই ব্যক্তি কিন্তু এখন যদি আমাদেরকে রুম আর পুরো ধরেন এটা আমি দেখি এটা কিন্তু বাংলাদেশের কোনো না কোনো একজন ব্যক্তির এখন হতে পারে মেবি। দেখেন ইনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এনার বাড়ি দেখেন বাংলাদেশ, দেখেন একে কিন্তু আমি চিনিও না জানিও না, কিন্তু আমি না আইডি নাম দেখে পিকচার দেখে বুঝতে পারলাম যে আসলে বাড়ি বাংলাদেশ হতে পারে, কারণ বাইরে হতে পারবে না। তাই দেখেন এই রুমা নামে যে আইডিটা সে কি করছে এখানে 91টা তার সার্ভিস কাজ করছে, টুইটার মার্কেটে বেশি কাজ করেছে। দেখেন আগস্ট মাসে 2019 সালে সে মেম্বারে সায়েন্স করছে, বাংলাদেশের বয়স এবারে রেসপন্স 3 ঘন্টা, ডেলিভারি 6 দিন, যাক সেগুলো কম থাকতে পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু এই ভদ্র মহিলা সে দেখেন আপনার আমার সাথে হয়তো বলে সে বয়স কম হতে পারে বা বয়স বেশি যেটাই হোক না কেন, সে কিছু কাজ শিখে দেখেন ভালো কিছু কাজ করছে, 5,000 সে এখানে 91টা কাজ করছে। কিন্তু আমার ওখানে দেখা যাচ্ছে কয়টা মাত্র 68টা, কিন্তু দেখেন কাজ করেছে কয়টা 91টা, গড় এভারেজে কিন্তু কাজ করছে। মানে কি অনেকগুলো গিগ সে পাবলিশ করেছে দেখেন টুইটারের উপরে, এখানে লেগেছে হাই টু রয়েছে টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, আবার এখানে দেখেন সে দিয়েছে কি মিউচুয়াল ক্রিয়েট দেড়শো বি ফলো প্রোফাইল, এটা ব্যাক লিঙ্কে কাজ করেন, যাও সে কাজ করে বসে। তাই দেখেন এখানে 3টা গিগ পাবলিশ করছে অনলি ফর 3টা গিগ। তাহলে একটা গিগ গেছে টুইটার, একটা গিগ গেছে ইনস্টাগ্রাম, যেটা আমি আপনাদের গত ক্লাসে বা গত ট্রেনিং আপনি শিখাইছি, আর একটা গেছে ব্যাক লিঙ্ক। দেখ এইগুলো কাজগুলো সে বেশি বেশি করে। তো এটা 3টা কাজ করছে, এটা ক্লোজ করছে 68টা, ব্যাক লিঙ্কটা হয়তো মেবি নতুন দিয়েছে, এটা হয়তো আমি দেখছি না, আরো বেশি হতে পারে। এখন এই যে বিষয়গুলো যেটা দেখা যাচ্ছে, তাহলে এখন প্রশ্ন আছে তাহলে এই ভদ্রমহিলা দেখেন সে অনলি ফর কাজগুলোকে শিখে বা কাজগুলোকে বুঝে সে কিন্তু সুন্দর সুন্দর এই মার্কেটিং গুলোকে তৈরি করে নিয়েছে। তাহলে এখন যদি আপনি নিজেকে মনে করেন যে হ্যাঁ আমাকে কাজ শিখে কাজগুলো করে আমাকে প্রফেশনাল একজন বলা যায় ফ্রিল্যান্সার বা একজন আউটসোর্সার হতে হবে, তাহলে আপনাকে আমি আবারও বলবো এখানে হতে হবে বি সিরিয়াস। মানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, পৃথিবীতে আপনি যখন কোনো কাজে সিরিয়াস হবেন না সেই কাজ থেকে আপনি কোনো ধরনের আউটপুট আপনি পাবেন না। আপনি যদি সিরিয়াস হন তাহলে সেখান থেকে আপনি আউটপুট পাবেন যে কোনো জায়গায় গেলে। তাহলে আগে আপনাকে কি হতে হবে, আগে আপনাকে এই কাজের প্রতি সিরিয়াস হতে হবে। মানে আমি আবারও বলছি আমি ট্রেনিং এর সময় আপনাদের কখনো প্র্যাকটিসের ক্লাস আমি নিব না বা প্র্যাকটিসের প্রশ্ন আমি নিব না, হয়তো আমি কি প্রশ্ন নিতে পারি যে বিষয়টা আমি আপনাকে শেখাবো বা যে বিষয়টা আমি আপনাকে জানাবো সেই বিষয় ভিত্তির উপর যদি কোনো প্রশ্ন থাকে সেই মধ্যে করতে পারে, কিন্তু প্র্যাকটিসের আর কোনো ক্লাস আপাতত রাত্র 9টায় বেশি আর হবে না। কারণ এটা কিন্তু আমি অলরেডি মাথা থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কারণ এটা যদি আমি করতে থাকি তাহলে দিনকে দিন মানে বলা যায় অনেক স্টুডেন্টকে কিন্তু আমি তাদেরকে স্যাক্রিফাইস করছি অনেক বিষয়, অনেক স্যাক্রিফাইস আর করা যাবে না। কারণ তাহলে কি হবে, স্যাক্রিফাইস করতে করতে একটা পর্যায়ে কিন্তু আমাকে ডিমোটিভেট হয়ে যাবে, তখন কিন্তু আমি নিজে কিন্তু ইন্সপিরেশন হারাই ফেলছি আপনাদের অ্যাক্টিভিটিস দেখে। আমার কিন্তু মূল উদ্দেশ্য থেকে আমি কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার উদ্দেশ্য আছে আপনাদেরকে কিছু ব্যক্তিকে ইনকামের আওতায় নিয়ে আসা, কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত আপনি করতে না পারেন ততক্ষণ পর্যন্ত আমার কাছে আমি সাকসেসফুল হতে পারছেন না। আপনি যদি এখানে উইক হন বা আপনি ল্যাক হন বা আপনি যদি লুজার হন, অটোমেটিক কিন্তু আমি নিজে লুজার, তাহলে আপনাকে এখানে লুজার হওয়ার সুযোগ কিন্তু আমি দিব না। প্রশ্ন আছে যদি আপনি না পারেন একবার এখানে 100 বার শিখবেন, কিন্তু এখানে ভুল করার সুযোগ কিন্তু আমি দিব একবার, দুবার দিব, কিন্তু 3বার কিন্তু ভুল করার সুযোগ আমি দিব না। তো 3বার ভুল করলে কিন্তু বলা হবে আমি নিজেকে বলা হবে স্টুপিড, কারণ আমি কিন্তু সবচেয়ে বোকার বাসায় রাজ্যে কিন্তু আমি আছি। এই জন্য বারবারই একটা কথা বলছি, আজকে যে বিষয়টার উপরে আমি এই কথাগুলো বললাম এই ক্লাসটা আপনি একটু পরে আমি ভিডিওটা আপলোড করবো, মাত্র 10 মিনিট পরে আমি ভিডিওটা আপলোড করবো, আপনারা বিষয়টা আরো একবার ভালোভাবে দেখে বুঝে ক্লিয়ার হয়ে আপনারা প্র্যাকটিস করবেন, এবং যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনি করবেন। আমি এখানে ভিডিওটা এখন অফ করে দেবো, আপনারা আবার একবার অ্যাড হবেন, অ্যাড হওয়ার পরে আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন করার পরে আমি আপনাকে অ্যান্সার দিব, সেই অ্যান্সারটা দেওয়ার পরে এবার বাকি যেগুলো থাকবে সেগুলো অ্যান্সারটা আমি দেবো, আপনাদের প্রশ্নগুলো এবার আমি শুনবো আর কি। ঠিক আছে, তাহলে আমি এখন এই মুহূর্তে লাইভটা অফ করে দিচ্ছি, আপনারা সবাই আবার এখানে অ্যাড হন।